আসসালামু আলাইকুম। আজকে একটা যথেষ্ট কন্ট্রোভার্সিয়াল ভিডিও বানাবো। বেশ কিছু মানুষজন ট্রিগার খাইতে পারে। স্পেসিফিক্যালি টপাররা ট্রিগার খাওয়াটা খুবই স্বাভাবিক। কারণ আমি টপারদের শত্রু, খারাপ স্টুডেন্টদের বন্ধু। যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে টপিকটা নিয়ে, সেটা হলো কেন টপারদের ফলো করা তোমার যাবে না এবং কিভাবে বাংলাদেশের মানুষজন টপারদেরকে ফলো করে লাখো লাখো স্টুডেন্ট ধ্বংস হচ্ছে। ঠিক আছে? সো আমরা কিন্তু পোভার্টি পর্ন সম্বন্ধে জানি। পোভার্টি পর্ন মানে কি? সেটা হলো গরিব মানুষজনের কাহিনী, কিন্তু যখন তুমি দেখো লাখ লাখ কোটি মানুষ দেখে এবং এটা কিন্তু ওই গরিব মানুষটাকে উপকৃত করে না। যেমন ধরেন রাস্তায় কেউ ভিক্ষা করতেছে, এটা যে আপলোড করছে, কন্টেন্টটা বানায়, সে কিন্তু লাখ টাকা কামাচ্ছে, কিন্তু সে গরিব মানুষটাকে মেজরিটি অফ দ্য টাইম সাহায্যই করে না। সো আমাদের পোভার্টির প্রতি একটা অ্যাট্রাকশন আছে যে আমরা এটা দেখতে পছন্দ করি। হ্যাঁ, আমাদের মনে সিম্প্যাথি কাজ করে এবং আমাদের সিম্প্যাথিটাকে কেউ একজন মনিটাইজ করে টাকা কামায়। এটা হলো পোভার্টি পর্ন, কাইন্ড অফ একটা সস্তা সংজ্ঞা। এখন যেটা বাংলাদেশে চলতেছে সেটা হলো সাকসেস পর্ন। অর্থাৎ মনে করো যে কোনো একটা ভর্তি পরীক্ষা হওয়ার পরে বা যে কোনো একটা এক্সাম হওয়ার পরে হঠাৎ করে কোথা থেকে একটা মনে করো প্রতিবন্ধী টাইপের একটা পোলা চলে আসবে, হঠাৎ করে এরকম করে আসে, বাপ মা পাশে বসে আছে, আমার এই সফলতার ভাগিদার এই 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 এই, আমি এই 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 এই, মনে করো আসে, বিশাল একটা ব্যাপার। এবং এই কথাটা সে একটা প্ল্যাটফর্মে যা বলে না, যতগুলা কোচিং সেন্টার টাকা দেয় সবগুলাতে যাই বলে, যতগুলা প্ল্যাটফর্ম টাকা দিবে তাদেরকেও বলবে, যতগুলা পাবলিকেশন টাকা দিবে সবাইকে বলবে। এবং এই কাজ আমরাও করব, আমরাও করছি হয়তো অনেক ক্ষেত্রে। এটা বিকজ ইউ পিপল বাই দ্যাট শিট ব্যান, তোমরা সাকসেস পয়েন্ট খাও, তোমরা অ্যাকচুয়ালি এই গল্পগুলো খাও। সবাই এই জন্য করে যে আমি অ্যাকচুয়ালি কিছুই করতাম না, আমি হঠাৎ করে বুয়েটের ক্যাম্পাসে গেলাম, এক্সামে বসলাম, চান্স পেয়ে গেলাম, ড্যাম। এইরকম গল্প। আমি আগের দিন সারা রাত বসে গেমিং করেছি, পরের দিন বুয়েটে গিয়েছি, চান্স পায়ে গিয়েছি। এই গল্প তোমরা শুনো, খাও তো, তোমরা এগুলো খাও তো অ্যাকচুয়ালি। তখন নিচে যে কমেন্ট করো, জুজুৎসু কাইসেন ভাইয়া, ওয়ান পিস দেখছেন নাকি ভাইয়া, ব্রাজার দেখছেন নাকি, এরকম মনে করো তোমরা মানুষজন রিলেট করতে পছন্দ করো, তাই না? মিলতেছে কিনা? এবং এগুলার ভিউ দেখবা লাখ লাখ কোটি কোটি, মানে লাখ লাখ কোটি কোটি ভিউ। হ্যাঁ, তারপরে আরও এক টাইপের নতুন একটা ব্যাপার আছে, সেটা হলো যে যে মনে করো কেউ একজন, আমার বাসায় কারেন্ট ছিল না, আলো ছিল না, কিছু ছিল না, আমি মাটির গর্তে বসবাস করতাম, পাহাড়ি, আমি হ্যাঁ পাহাড়ি জুম চাষ করে করে আমি চান্স পাই, আমি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম। যে আমার হাতও ছিল না, পাও ছিল না, আমি শুয়ে থাকতাম, আমি মাইন্ড পাওয়ার দিয়ে লিখে বইটা চান্স পেয়ে গেছি। হ্যাঁ, এই টাইপের গল্পগুলো আরও খাও তোমরা। হ্যাঁ, আমি এই মানুষগুলোকে ছোট করে দেখতেছি না, কিন্তু দেখা হলো তোমাদের খাওয়ার ব্যাপারটা আছে, কিন্তু তোমরা খাও কি সেটা নিয়ে আমার ইস্যুগুলো কী কী এটা আমি পরবর্তীতে বলবো। বাট এগুলো কিন্তু তুমি আরও বেশি খাও। এবং মনে রাখতে হবে যে এই জিনিসগুলো আমি যতই বলি যে এগুলা দেখিস না, আমরা দেখবই, এটা আমরা চেঞ্জ করতে পারবো না। বাট ইস্যুটা আমার কোন জায়গা থেকে শুরু হলো, আমি কেন এই জিনিসগুলাতে, মানে এই জিনিসগুলো দেখতে নিষেধ করতেছি না, বাট ফলো করতে কেন নিষেধ করছি এটা বুঝতে হবে। প্রথমে আজকে আমরা একটা জিনিস দেখি, সেটা হলো আজকে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন শিখবো। তোমরা যারা স্ট্যাটিস্টিক্স বা যেই ডিপার্টমেন্টেই পড়ো, ইফ ইটস রিমোটলি কানেক্টেড টু নাম্বারস, তোমাকে নর্মাল ডিস্ট্রিবিউশন পড়াবে। এটাকে বলা হয় দ্য বেল কার্ভ। এই কার্ভটা খুবই ফেমাস একটা কার্ভ, এটা আমি অসংখ্য ভিডিওতে এই ওয়ার্ডটা ইউজ করি, কারণ এটা হলো যে কোনো কিছুর, যে কোনো পপুলেশনের একটা নর্মাল ডিস্ট্রিবিউশন দেখায়, যেটা পপুলেশনের কি অবস্থা হইতে পারে। যেমন দেখো সমাজের কি একটা খুব ছোট অংশ খুব ধনী, মেজরিটি হলো মধ্যবিত্ত, আর বাকি একটা খুব ক্ষুদ্র অংশ হলো অনেক গরিব, তাই না? এটাই তো সমাজের নর্মাল ডিস্ট্রিবিউশন। সেম শিট এই বেল কার্ভে, যে মাঝখানে হলো আমার অ্যাভারেজ মানুষজন, এইদিকে হলো টপ মানুষজন, এদিকে হলো একদম বিলো অ্যাভারেজ বা খারাপ মানুষজন। সো বিলো অ্যাভারেজে মোটামুটি 2.1% চলে যায়, টপার হলো 2.1%। তোমরা কাদেরকে ফলো করো জানো? তুমি যাদের সাক্ষাৎকার দেখো, এলা হলো এই যে 0.1%, এই যে পিসি অংশটা, তোমরা কোন জায়গায় জানো? তোমরা হলো এই যে অ্যাভারেজের 69%-এ। তুমি ভাবতে পারো যে এই জামটুকু তো কোনো ব্যাপারই না, বাট এটা যে স্ট্যাটিস্টিক্যালি কতটা কঠিন একটা জাম তুমি এটা জানো না। ইস্যুটা কোন জায়গায় বলি, তোমরা যেটা করো, হ্যাঁ ইয়েস, ট্যালেন্ট ইজ রিয়েল, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এটা মনে রাখবা, পৃথিবীতে যদি কেউ গল্প দেয় যে ট্যালেন্ট এক্সিস্ট করে না, এটা পুরাপুরি মিথ্যা কথা। দেয়ার আর থাউজেন্ডস, মিলিয়নস অফ পিপল হু আর এক্সেপশনালি ট্যালেন্টেড অ্যান্ড গিফটেড বাই আল্লাহ হিমসেলফ আছে। কিন্তু হার্ড ওয়ার্ক ইজ রিয়েলিস্ট, অর্থাৎ ট্যালেন্টকে চাইলেও বিট করা যায়। কিন্তু কিছু ক্ষেত্রে যদি আবার ট্যালেন্ট যদি হার্ডওয়ার্ক শুরু করে দেয়, তখন কিন্তু গেম ওভার। বাট স্টিল মেজরিটি অফ দ্য কেসে তুমি হার্ডওয়ার্ক দিয়ে ট্যালেন্টকে বিট করতে পারবা। এখন তোমরা যাদের গল্প দেখো, আমি যেটা বলি সেটা হলো যে কোনো বিশ্ববিদ্যালয়ে, যে কোনো পরীক্ষার, যে কোনো এক্সামে টপ 10 হইলো তোমার সবচেয়ে বড় শত্রু। কারণ এদের কথা শুনলে তুমি এক্কেরে মারা খাবা। যেমন অসংখ্য, তুমি বুয়েটের বেশিরভাগ সময় বুয়েটের এটা খুব বেশি চলে। হ্যাঁ, তুমি বুয়েটের টপ
10-এর বা বুয়েটের যে লাস্ট 5 বছর ধরে যারা ফার্স্ট হচ্ছে এদের সাক্ষাৎকার শুনবা। এদের মেজরিটি গল্পে হলো এরা ফার্স্ট ইয়ারেই বই শেষ করে দিছে, প্রথম 6 মাসে বই শেষ করে দিছে, 1 বছরের মধ্যে রেসনি খালিডে শেষ করে দিছে। তারপরে মনে করো দিনে 1 সেকেন্ডও বাইরে যায়নি, কোনো ফোন চালাইতো না। এমনও কেস আছে এদের অনেকে, আমি কোচিংই করিনি, আমি শুধু ভর্তি হয়েছিলাম, ঠিক আছে। এদের অনেকে আছে 8-9টা কোচিং করছে। এরকম কিছু এক্সেপশনাল কেস তোমরা মানুষ নিয়ে আসো। তোমরা এডি হলের নাম জানো? এডি হল যে 500 কেজি তুলছে, হ্যাঁ তো তোমরা অনেকে চিনো, তাই না? এখন তুমি যদি এডি হলে দেখে 500 কেজি তোলার চেষ্টা করো, তুমি স্ট্রোক করে মরে যাইতে পারো। ও একটা জেনেটিক অ্যানোমালি, হ্যাঁ ও জেনেটিক অ্যানোমালি হওয়া সত্ত্বেও পরিশ্রম করে এটা পাইছে। তো তোমরা যেটা করো, তোমরা যে শিট কাজটা করো, তোমরা আলটিমেটলি ওদের কাছ থেকে যেগুলো ওদের শিট কোয়ালিটি, হ্যাঁ সেই শিট কোয়ালিটিগুলো কপি করার চেষ্টা করো। এখন ধরো তুমি কেউ একজন, যেমন অনলাইনের বেশ কিছু মানুষজন আছে যারা আমার ভিডিও থেকে এই বার্তাটা নিছে যে গালিগালাজ করতে হবে, খুব রাফলি কথা বলতে হবে, এই তুই পারবি হ্যান ত্যান, এই টাইপের কথা অনেকে বলে। দেখো আমার সাথে এটা অডিয়েন্সটা অ্যাডজাস্ট হয়ে গেছে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, অনলাইনে অন্য যে কেউ যদি আমার রাফনেসে কথা বলে, অডিয়েন্স কমেন্টে যা গালি দিবে, ঠিক আছে। এবং আমি যদি বলি কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কথা বলবো কেন তুমি টপারদেরকে ফলো করবে না, এমনি যদি আমি কথা বলি, তুমি ইন দ্য ফার্স্ট প্লেস আমাকে গ্রহণ করবে যে ব্যাডা আমার নাটক করতে আসছে। সো প্রত্যেকের একটা নিজস্ব ব্যাপার আছে, হ্যাঁ। কিন্তু তোমরা মনে করো একটা স্টুডেন্ট কি বলছে যে আমি সারা রাত অ্যানিমে দেখে চান্স পাইছি, তুমি অ্যানিমে দেখা শুরু করবা। অর্থাৎ তুমি একটা মানুষকে যখন আইডল মানো, তুমি তার মধ্যে যতগুলো শিট কোয়ালিটি আছে সেগুলো আগে কপি করো, রেদার দেন দ্য গুড কোয়ালিটিস। সে টু সে তুমি অ্যান্ড্রু টেটকে ফলো করো, ভেরি গুড গাই ফর দ্য নিউ জেনারেশন, ওকে। হ্যাঁ মনে করো কন্টিনিউয়াসলি একটা সিগার খাইতেছে, আশপাশে চেড্ডামে কন্টিনিউয়াসলি মদ খায়, ঠিক আছে, খালি গায়ে থাকতেছে, কন্টিনিউয়াসলি গালিগালাজ করতেছে, একের পর এক মানুষকে অ্যাটাক করে যাচ্ছে। ইফ ইউ কপি দ্যাট, যে না আমি এখন কন্টিনিউয়াসলি সিগার খাবো, আমার আশপাশে চেড্ডামে থাকবে, তা তো ধ্বংস হয়ে যাবি বেটা, ধ্বংস হয়ে যাবি। তো ওইটা তো কপি করতে বলি না। হ্যাঁ তার কি, সে হার্ড ওয়ার্ক করতে বলছে, কপি দ্যাট। সে পরিশ্রম করে 0 থেকে উঠছে, কপি দ্যাট। তুমি ওগুলা কপি না করে প্রথমে শিট কোয়ালিটিগুলো কপি করো, এই জন্য তুমি ধরা খাও। তোমরা টপারদেরকে দেখে প্রথম তুমি তাদের প্রত্যেকটা টপারের গল্পে একটা জিনিস তুমি কমন পাবা, হার্ড ওয়ার্ক আর অবসেশন, যে ও পাগলই ছিল চান্স পাওয়ার জন্য। এখন ধরো কোন একটা টপার বলছে আসলে আমার বুয়েটে ফার্স্ট টার্গেটই ছিল না, আমি অ্যাকচুয়ালি শুধুমাত্র ভালো মতো পড়াশোনা করছি। এইটা যদি তুমি কপি করো যে না আমার বুয়েটে চান্স পাওয়ার টার্গেট না, আমি শুধু পদার্থবিজ্ঞানকে ভালোবাসতে চাই, তাইলে মামা শেষ। ইস্যুটা কোন জায়গায় বুঝছো? সো তুমি যখন কপি করবা, কপি দ্য বেস্ট পার্টস, যেটা তোমার কপি করার মতো। দ্বিতীয় যেটা, কপি হোয়াট ওয়ার্কস ফর ইউ। এই জিনিসটা আমরা ভুলে যাই যে আমরা যে প্রত্যেকটা মানুষ ডিফারেন্ট। এখন ধরো আমরা এমন একজন বুয়েটের টপার পাইছি, বুয়েটের টপারদের মনে করো টপ 10 বা মেডিকেলের, স্পেসিফিক্যালি বুয়েট বলি, ঢাবি বলি, বুয়েটের ঢাবি, এই দুটা টপ 10 তো একই, প্রায় 15টা চ্যাংড়া এই দুইটাতেই ফার্স্ট, গনে গনে দুইটাতেই টপ 10-এ আছে। তো এই পোলাপানগুলো ধরো একজন বলছে যে আমি ফিজিক্স অলিম্পিয়াডে ইন্টারন্যাশনাল লেভেলে মেডেল পাইছি, তার মানে কি তুমি এখন বুয়েটে চান্স পাওয়ার জন্য ফিজিক্স অলিম্পিয়াডে ইন্টারন্যাশনাল মেডেল লাগবে তোমার? হ্যাঁ তুমি অলিম্পিয়াড করতে পারো, গুড ফর ইউ। বাট এটার মানে এই না যে না আমি এখন অলিম্পিয়াড তো করতাম না, ভাইয়া যেহেতু অলিম্পিয়াড করছে এখন আমি এটা করবো। কেউ একজন বললো যে আমি শুধুমাত্র আইআইটির কোশ্চেন করে গেছি, আমি বাংলাদেশে বই পড়ি নাই। এখন তুমি যদি এইটা কপি করো 100% ধরা খাবা। কারণ কি, ফার্স্ট অফ অল ওই গিফটেড 0.1%, তুমি কোথায় ভাইয়া 69%। অ্যান্ড যারা এগুলো কপি করতে যায়, টপারদেরকে ফলো করতে যায়, এদের মেজরিটির এদের চেয়ে আইকিউ ডিফারেন্স অ্যাটলিস্ট মনে করো 50 ডিফারেন্স থাকে। 50 আইকিউ পয়েন্টস নিচের একটা পোলা চিন্তা করো, ও যদি করছে আমিও করব। বাট এই ছেলেটা যদি এই টেকনিক কপি না করতে যায়, জাস্ট হার্ডওয়ার্কটা কপি করতো, সে -50 আইকিউ থেকেও এই ছেলেটার কাছাকাছি রেজাল্ট করতে পারতো। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো এরা মনে করো টপারদেরকে নিয়ে এমনই লাফানটা লাফায় যে মনে করো আই ভাইয়া ঢাবির টপ 10 বুঝছি, ঢাবির ওয়েটিং থেকে পোলাপান চান্স পায় না? পায় তো, অসংখ্য পোলাপান পায়। তো ঢাবিতে যখন ক্লাস শুরু হয়, কেউ কি বলে এ তুই তো ওয়েটিং থেকে পাইছিস? জীবনও না। যে ঢাবিতে পড়ছে সে ঢাবিয়ান, ওয়েটিং থেকে নাকি টপ 10 টপ 100। এটা কিন্তু বুয়েট ভর্তি পরীক্ষার ওরিয়েন্টেশনে, বুয়েটের ওরিয়েন্টেশনও বলছিল যে তুমি বুয়েটের টপ 100-এ আসো নাকি 1000 থেকে ঢুকছো, ডাজেন্ট ম্যাটার, তুমি যখন ক্যাম্পাসে আসছো ইউ আর এ বুয়েটিয়ান, দ্যাটস ইট, আমাদের কাছে সবাই ইকুয়াল, তৎকালীন ভিসি স্যার বলছিল। সো সেম শিট। সো তুমি যখন কপি করতেছো এমন কিছু জিনিসপাতি, এখন ধরো কেউ একজন তাকে লাইফ স্কিলে বলছে আমি রাতে ঘুমাইতামই না, আমি সারা রাত জাগে পড়তাম, এখন তুমি এইটা কপি করতে গেছো। এখন তুমি এমন একজন মানুষ যার না ঘুম হইলে সিভিয়ার মাইগ্রেন হয়, তোমার তো পড়াও মারা যাবে, হেলথও মারা যাবে, রেজাল্টও মারা যাবে।
সিস্টেমটা বুঝছো? সো তোমাকে কপি করার ক্ষেত্রে মনে রাখতে হবে যে ইজ দিস সুইটেবল ফর মি অর নট, ঠিক আছে? ডু হোয়াট ওয়ার্কস ফর ইউ। যেমন উদাহরণস্বরূপ আমি তোমাকে আরেকটু বুঝাই, সে টু সে বডি বিল্ডিং। বডি বিল্ডিং এর ক্ষেত্রে তুমি দেখবা রনি কোলম্যান সিভিয়ার হেভি ওয়েট তুলে, বাপরে বাপ। আবার জে কাটলার মিডিয়াম ওয়েট তুলে, অন্য কিছু লি প্রিস্ট খুব হালকা ওয়েট দিয়ে ব্যায়াম করতো। এখন তুমি কি করবা, তুমি তিনটাতে এক্সপেরিমেন্ট করবা যে কোন ওয়ার্কআউটটা তোমার কাজে লাগছে। যেমন এক ল্যাটারাল রাইজ মারার অসংখ্য ভেরিয়েশন আছে, একজন বলে এমনে নামাও, একজন বলে এমনে করো, একজন বলে এমনে করো। তুমি দেখবা যে কোনটাতে তোমার মাসেল বেশি হিট হচ্ছে, ইউ স্টিক টু দ্যাট। অর্থাৎ আমাদেরকে বুঝতে হবে এভরি সিঙ্গেল ওয়ান অফ আস ইজ স্পেশাল, আমরা প্রত্যেকে স্পেশাল, আমরা প্রত্যেকে ডিফারেন্ট, এবং আমাদেরকে আল্লাহ প্রত্যেককে ডিফারেন্টলি বানাইছে। কিন্তু আমরা একটা জিনিস ভুলে যাই যে টপার ওর কিছু স্ট্রেংথ আছে, রাইট? হইতে পারে ও খুব ভালো ম্যাথ পারে, খুব ভালো কোডিং পারে, কিন্তু আমারও তো স্ট্রেংথ আছে। আমি যে স্পেশাল, আমাকে অবশ্যই মহান আল্লাহ তাআলা কোনো একটা জায়গায় স্পেশাল বানাইছে। হইতে পারে ইউ ক্যান মেমোরাইজ ভেরি গুড, তুমি অনেক ভালো মুখস্থ করতে পারো, তুমি এটাকে স্ট্রেংথ বানাও। কোনো একজন কেউ ম্যাথ খুব ভালো পারে, এই জন্য তুমি মুখস্থ শক্তি তোমার আছে, এটা বাদ দিয়ে তুমি ম্যাথ ভালো তো যাবা, তাই তো মারা খাবা, আবার মারা খাবা। আবার ধরুন না তুমি ম্যাথ ভালো পারো, এখন তোমার একজন ভাইয়া, আমি আনাস ভাইয়া যেমন বলি যে আমি বুয়েট ভর্তি পরীক্ষায় 2টা ম্যাথের উত্তর মুখস্থ দেখাইছি, এখন তুমি ম্যাথের উত্তর মুখস্থ করবা? জীবনও না, আয় বেটা আনাস তুই পালাই এখান থেকে। আমি ম্যাথ করতে পারি, ম্যাথ করে যাবো, ম্যাথ করে সলভ করবো, আমার তো মুখস্থ করার দরকার নেই। সো ইউ আর স্পেশাল, ইউ ফোকাস অন ইউর ওন স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেস, এটা বুঝতে হবে। আচ্ছা, এইবার আসি, তোমরা যারা টপারদেরকে ফলো করো তাদের ক্ষেত্রে তুমি ফলো করতে পারো, বাট তোমাকে জিনিসগুলো ইনফরমেশনগুলো ফিল্টার করতে হবে, এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় যে পয়েন্টটা, আমি তোমাকে 3টা প্রুভেন ওয়ে বলি, যে 3টা প্রুভেন ওয়ে এভরি সিঙ্গেল টপারের গল্পে তুমি পাবা, বারবার পাবা। 1 নম্বর প্রুভেন ওয়ে হলো অ্যানালাইসিস। কোনো টপার এটা কখনোই বলবে না যে আমি কোশ্চেন ব্যাংক পড়ি নাই। যে বলবে হ্যাঁ, ফার্স্টও হইতে পারে একটা এক্সেপশন, অথবা 2 নাম্বার সে মিথ্যা কথা বলতেছে কোচিং সেন্টারকে বা কোনো প্ল্যাটফর্মকে প্রমোট করার জন্য। অ্যানালাইসিস অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করা, এইটা তুমি করা শুরু করো। 2 যেটা তুমি কমন পাবা সেটা হলো রিপিটেশন, অর্থাৎ ওরা একবার পড়ে থামে যায় না, যে আমি পুরো বই একবার মাত্র পড়ি, মাথার মধ্যে আমি ভাস্কো দা গামা লেভেলের ব্রেন নিয়ে আসি, আমি বললাম শেরে বাংলাকে ফজলুল হক একটা করে বই পড়ছি আর পেজ শিখছি, ঠিক আছে? এই গল্প মেজরিটি অফ দ্য কেসে নেয়, তারা ঘন্টার পর ঘন্টা পড়ছে, বারবার পড়ছে। ইউ ফোকাস অন রিপিটেশন। যারা এই ভিডিওটা দেখতেছো, তুমি যদি রিপিটেশন করতে চাও বাংলাদেশে, আমরা তোমাকে একটা চ্যাপ্টারের উপর একাডেমিক ক্লাস দেই, ইন ডিটেল ক্লাস দেই, ম্যাথ সলভিং ক্লাস দেই, টেস্ট পেপার সলভিং ক্লাস দেই, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস দেই, ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস দেই, ভার্সিটি ইউনিটের ক্লাস দেই, মেডিকেলের ক্লাস দেই, ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাস দেই। একটা কোর্সের একটা ক্লাসের উপর, একটা চ্যাপ্টারের উপর কয়টা ক্লাস হলো? 1 2 3 4 5 6 7 8 9 10, আরও 2 টাইপের ক্লাস আছে। টোটাল 12 ধাপের ক্লাস থাকে আমাদের একটা একাডেমিক অ্যাডমিশন কোর্সে, এবং এখানে তুমি কোশ্চেন অ্যানালাইসিসের তুমি সাজেশন পাচ্ছ। আমাদের প্রত্যেকটা ক্লাস কোশ্চেন অ্যানালাইসিস করে বানানো, ম্যাটেরিয়ালস লেখাও, সব কিছু কোশ্চেন অ্যানালাইসিস করা। সো যারা এই কোর্সটা না কিনো, তোমরা বোকা। এই কোর্স প্রতি বছর হাজার হাজার 10 থেকে 12,000 মানুষ যদি কিনে, তোমরা এজ 30 কুপন ইউজ করে কিনো। এইটা প্রথমত কোনো টপারদের কোর্স না, এটার নামই হলো জঘন্য রকম পরিশ্রম স্কোয়াড। তুমি প্রথম যে মাস্টার প্ল্যান রুটিনটা পাবা 1 বছরের সিলেবাস শেষ করার, সেটা লেখা থাকবে ওয়েলকাম টু জঘন্য রকম পরিশ্রম স্কোয়াড। সো আমি ট্যালেন্ট, ফাক ট্যালেন্ট, আমি হার্ডওয়ার্কে বিশ্বাসী। এরপরে আসো, লাস্ট বাট নট লিস্ট, এক্সাম। টপারদের গল্পে একটা জিনিস কমন পাবা, যদিও তারা টাকার বিনিময়ে বিক্রি হয় এ নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু তারা কিন্তু আসলেও বেশ কয়েকটা কোচিং সেন্টারে এক্সাম দেয়। আমি টপার, আমি অনেস্টলি স্বীকার করতেছি, আমিও বেশ কয়েকটা কোচিং এক্সাম দিচ্ছি। আমার ভাই, আপনি টপার কেমনে বলেন? আপনি না বহিষ্কার খেয়ে গেছেন? না ভাইয়া, এইচএসসির আগে পর্যন্ত, মানে অ্যাডমিশনের আগে পর্যন্ত আমার রেজাল্ট একটু গাইটা দিও যে আনাস ফেরদৌসের রেজাল্ট কি, তখন বুঝবো যে আমি কোন প্রেক্ষিতে এই কথাটা বলতেছি, ঠিক আছে? সো আমিও বেশ কয়েকটা জায়গায় এক্সাম দিছিলাম। সো আমাদের কোর্সের সাথে এক্সামস আছে, আমাদের কিউজি টেস্ট আছে, আমাদের সানরাইজ আছে। তুমি যত জায়গায় পারো এক্সাম দিবা। এক্সাম দেওয়ার মাধ্যমে তুমি যখন তোমার এক্সামের ভুলগুলো নিয়ে কাজ করবা, তুমি দেখবা অটো তোমার উইকনেসগুলো কভার হচ্ছে। এই জিনিসগুলো টপাররা করে। এই 3টা টেকনিক হয়তোবা টপাররা মেজরিটি অফ দ্য টাইম বলে, অনেকে বলে না। মনে রাখবে, যে কোনো টপার যখন কোনো প্ল্যাটফর্ম বা প্রতিষ্ঠানের হয়ে সাক্ষাৎকার দিতে আসে, নট থ্রু হিজ ওন আইডি, নট থ্রু হিমসেলফ, তখনই তাকে কিন্তু স্ক্রিপ্ট করে দেওয়া হয় যে তুমি কি বলবা। এই জন্য টপারদের সাক্ষাৎকারগুলো আরও ভয়ানক হয়ে যায়, যে প্ল্যাটফর্ম বা কোচিং বা পাবলিকেশন থেকে শিখাই দিয়ে এগুলা এগুলা বলবা, এবং ওগুলো সে ফলো করলেও তাকে বলতে হয়, না করলেও বলতে হয়, হি ইজ গেটিং পেইড টু সে দ্যাট ম্যান। এটা বুঝতে হবে তোমাকে। সো এই ছিল ওভারঅল আমাদের টোটাল সাজেশন। যারা এই ভিডিও দেখতেছো, তুমি এইচএসসি যেই ব্যাচই হো না কেন,
অবশ্যই একাডেমিক অ্যাডমিশন কোর্সটাতে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এনরোল করবা। এটা টপারদের কোর্স না, এটা হার্ড ওয়ার্কারদের কোর্স। আসসালামু আলাইকুম, টাটা।